সুপ্রভাত সবাইকে। সিম্পল লাইফস্টাইল অফ সুস্মিতাস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। তবে দেখো, সকাল উঠে আজকে যেহেতু হনুমান জয়ন্তী সবাই জানো, তবে একটু মন্দির যাব। আর উঠে বাড়ির সব কাজ শেষ করে নিয়েছি। আর আজকে ঘরটাও মুছে দিয়েছি, কেন কি মঙ্গলবার ছিল আর হনুমান জয়ন্তীও, আর সাথে আজকে পূর্ণিমাও, মানে আজকের দিনটা অনেক ভালো। তবে তাই ভাবলাম যে একটু মন্দিরে যাই, কেন কি মন্দির যেতে সময় পাই না। তবে উঠে আমি সব কাজ সেরে নিয়েছি। দেখো, ঠাকুর পূজা দেওয়া শেষ, ঠাকুর পূজা দেওয়া শেষ হয়ে গেছে। আর কতগুলো কাপড় দেখো বাড়িতে। আর চেয়ারগুলো উপরে উঠিয়ে রেখেছি, যার কারণ হয়েছে আমি ঘরটা মুছেছিলাম, তার জন্য আর উপরে উঠিয়ে রেখেছি। আর অনেকগুলো কাপড় বাইরেও দিয়েছি রোদুতে, রোদু অল্প অল্প উঠছে। আর এইগুলো কাপড় আর বাইরে দিইনি, কারণ কি এতগুলো কাপড় যদি আমি নিজেই দিয়ে দিই তো বাকি সবাই কোথায় যাবে। তো ওরাও দিয়েছে, আমরাও কিছু দিয়েছে। যাই হোক, এখন আমি রেডি হয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। আর মন্দিরে গিয়ে নিশ্চয় তোমাদেরও একটু বজরংবলীজিকে একটু দর্শন করাবো। আর কি দেখাতে পারবো সেটা জানি না, কিন্তু যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে যাওয়ার পথে। এখনের জন্য টাটা। আমি বেরোয় পড়েছি মন্দির যাওয়ার জন্য। আর সাথে ছিল আজকে এনি আর ট্রেভিড। তো আমরা সবাই একসাথে আজকে মন্দিরে যাচ্ছি। আর এখান থেকে গিয়ে তারপরে আমি স্কুলে যাব। আর এখানে দেখো, আমি এসে পড়েছি মন্দির। আর তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখালাম মন্দিরের। তবে চলো ভিতরে যাওয়া যাক। তবে তোমরা দেখতেই পেরেছো ঠাকুরকে দেখতে কতটা জাগ্রত লাগছে। আর আজকে মন্দিরটাতে এসেও মনটা, এমনিতেও মন্দিরে এসে মনটা খুবই ভালো লাগে, কিন্তু আজকে আর একটু অন্যরকমই লাগছিল। তবে দেখো, এখানে পূজা হচ্ছে আর আমি নিজে নিজেই ফটোটা লাগিয়ে নিচ্ছি, কারণ কেউ ছিল না, তার জন্য নিজের ফটো নিজেই লাগিয়ে নিয়েছি। আর এখানে অঞ্জলি টঞ্জলি দেওয়া শেষ। আর সবাই বলছিল যে প্রসাদ খেয়ে যাওয়ার জন্য, তো তার জন্য দেখো অঞ্জলি শেষ করে প্রসাদটা নিয়ে তারপরে বাড়িতে এই যে ফিরছি। এখন স্কুলে গেছিলাম, স্কুলে গিয়েই তারপরে স্কুল থেকে এই তো বাড়িতে ঢুকলাম মাত্র। তারপরে দেখো, দেখছি যে যেগুলো কাপড় জামা আমি মেলে গেছিলাম রোদুতে, সেগুলো সবটা শুকিয়ে গেছে। তো এসে ফার্স্টে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তো ভাবলাম যে না, কাপড়গুলোকে গুছিয়ে নিই, কেন কি অনেকগুলো কাপড় আছে, তো তার জন্য গুছিয়ে নিচ্ছি এখানে। আর একটা কথা বলতে, আজকে আমার মনটাও এতটা ভালো ছিল না, তার কারণ হয়েছে, আমি জানি এই ভিডিওটা সেও দেখবে, যার কথা বলছি আমার বান্ধবীর কথাই বলছি, সেও আমার এই ভিডিওটা দেখবে। কিন্তু আমি তাকে শোনাবার জন্য বলছি না, ওকে তো আমি বলেই এসেছি, বাট আমি জাস্ট তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আজকে আমার মনটা ভালো লাগছে না, কেন কি মানে মানুষ না কথা বলতে বলতে কতটুক লেভেলে চলে যায়, কি বলে ফেলে মানে বুঝতেই পারে না। মানে কি বলবো, মানে কোনো কিছু মানে বলার নেই। মানে এরকম একটা শব্দ, মানুষের যে একটা শব্দ মানুষকে না অনেক হার্ট করতে পারে, এটা কিন্তু সত্যি। তো যাই হোক, যার যেরকম মাথা এরকম কথা বলেছে, হয়তো হতে পারে আমিও বলেছি, তার জন্য সে বলেছে। কিন্তু আমার মনে হয় না যে যেইভাবে সে বলেছে সেইভাবে আমি বলেছি। তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এ দেখো, এসেই সবটা কাজ করে নিয়েছি। আর এখানে কার্পেটটা বিছিয়ে দিলাম, যে ওরা এসেই ডাইরেক্ট পড়তে বসে যাবে। আর তারপরে দেখো কাপড় জামা গুছিয়ে, আর এই লেগিংসটাকে আর ধুলাম না, এটা পরে কয়েকদিন পরে ধুয়ে দিব, আর এক দুবার পরে। আর এখানে দেখো আমার এই জায়গা, এই গোদরেজের এই অবস্থা কি, এই যেরকম জিনিস নিয়ে এরকমই ফেলে রেখে দিই, এটাকে একদিন গুছাতে লাগবে। আর তারপরে দেখো এসে পড়েছে আয়ান এখানে কাঁদছে। আর এখানে দেখো আয়ানের ভাই কি মস্তিটা না করছে, ও বলছে যে একটু খেলবে বলে, তো তার জন্য ভাবলাম যে না ঠিক আছে খেলুক। আর সবাই বলছিল যে আজকে কিছু একটা বানানোর জন্য, তো তার জন্য সবার জন্য বসিয়ে দিয়েছে এখানে একটু সুজি। তো ওই দুধ দিয়ে একটু সুজি করলাম, বাচ্চাগুলোকেও দিয়েছি, আমিও খেয়েছি। তবে আজকের মতো ব্লগটাকে এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তবে ততক্ষণের জন্য যে যেখানে আছে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, লাভ ইউ অ্যান্ড গুড নাইট, বাই।